সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব, পিরিয়ড অফ টাইম এবং পয়েন্ট অফ টাইম। আসলে আমরা যখন টেন্স নিয়ে কাজ করতে যাই তখন বিশেষ করে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে পিরিয়ড অফ টাইম এবং পয়েন্ট অফ টাইম এর সমস্যাটা দেখা যায়। কারণ কখনো ফর বসে, কখনো সেন্স বসে। তাহলে কখন আমরা ফর ব্যবহার করব, কখন আমরা সেন্স ব্যবহার করব, সেই বিষয়টি এখন আমরা জানব। আমরা একটি উদাহরণ দেখি। এখানে একটি সেন্টেন্স রয়েছে, আই হ্যাভ বিন রিডিং ফর 3 hours। আর একটি উদাহরণ রয়েছে, শি হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং। তাহলে দেখা গেল যে হ্যাজ বিন রিডিং এর পরে কখনো সেন্স বসছে, কখনো ফর বসছে। এটার কারণ হলো পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে ফর বসবে এবং পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে সেন্স বসবে। তো পিরিয়ড অফ টাইমটা কি? পিরিয়ড অফ টাইম বলতে বোঝায় একটা নির্দিষ্ট পরিমাণ সময়, যেমন 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 দিন, 7 দিন, এমন। তো সেই ক্ষেত্রে বাংলাতে আমরা সাধারণভাবে দেখতে পাই যে যাবৎ বা ধরে লেখা থাকে। আর পয়েন্ট অফ টাইম বলতে বোঝায় কোনো একটি নির্দিষ্ট সময় থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত সময়। সেক্ষেত্রে বাংলাতে হইতে, থেকে এরকম কিছু উল্লেখ থাকে। তো পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে আমরা ব্যবহার করব ফর, আর পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে সেন্স ব্যবহার করব। এই জন্যই আমরা প্রথম সেন্টেন্সটিতে দেখেছি, আই হ্যাভ বিন রিডিং ফর 3 hours, কারণ মোট 3 ঘন্টা আমি পড়েছি, এটা বোঝাচ্ছে। আর পরের সেন্টেন্সটাতে আমরা দেখতে পাই যে শি হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং। যেহেতু মর্নিং একটা নির্দিষ্ট সময়, তখন থেকে শুরু করে এখন পর্যন্ত কাজ চলছে, তাই এক্ষেত্রে আমরা সেন্স ব্যবহার করেছি। তো সবাইকে ধন্যবাদ। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। আর এমন কোনো আরও অনেক ক্লাস হবে। কোন বিষয় নিয়ে আপনারা জানতে চান, কোন বিষয় নিয়ে ভিডিও তৈরি করলে আপনাদের উপকার হয়, সে বিষয়টিকে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।